ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে গাজা। ২৬ মার্চ স্থানীয় সময় দুপুরে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে মধ্য গাজা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এর একটি ধ্বংস করতে সক্ষম হলেও অপরটি ইসরায়েলের সীমান্তবর্তী জিমরাট এলাকায় আছড়ে পড়ে। সামরিক বাহিনীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি। হামলার পরপরই সীমান্তবর্তী জিমরাট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। গত কয়েক মাসে গাজা থেকে ইসরায়েলের রকেট হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা এ ধরনের যে কোনো হামলায় কঠোর প্রতিক্রিয়া জানাবে। হামলার পরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, সীমান্ত সুরক্ষা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।